আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু সিমরান নৌরিন চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করব, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। পেঁয়াজ, রসুন সাতকরা, এখন আমি পেঁয়াজ কাটবো। যেহেতু গরুর মাংস সেহেতু আমি কেটে দিচ্ছি, ব্লেন্ড করছি না। গরুর মাংসর তরকারি নর্মালি আমি পেঁয়াজ কেটে রান্না করি। এখানে আমি সাতকরাটা কেটে নিচ্ছি। পুরো সাতকরা আমি ব্যবহার করব না, হাফ নিচ্ছি আমি। আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন। সাতকরা খেতে আমার খুব পছন্দ হয়, আমি সাতকরা খেতে অনেক পছন্দ করি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে। রসুন কুচি, সাতকরা, এবার আমি মাংসটাকে কেটে নেব। দেখুন মাংসটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। রসুন আমি তেঁতলে নেব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে গরম করে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। রসুনের ফোড়ন দিয়ে দিয়েছি। এই রসুনের সাথে আমি সাতকরাটাও হালকা ভেজে নেব, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে রান্না করব। আদা রসুন দিয়ে দিছি। লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা আমি অ্যাড করে নিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি এখানে কোনো পানি অ্যাড করছি না, মাংসতে থাকা পানির সাহায্যে মাংসটা আমি কষিয়ে নেব, ডেকে রান্না করব। দেখুন ফিরে আসলাম মাংসটা কষানো হওয়ার পর। অফ ক্যামেরায় আমি হালকা পানি দিয়ে দিয়েছিলাম যাতে তলায় না ধরে, এই জন্য। মাংসটা আমি দেখেছি একটু সিদ্ধ হয়ে গেছে। তো আমি বেশি ঝোল দিলাম না, এইরকম শুকনো শুকনো রান্না করছি। আমি এরকম খেতে পছন্দ করি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। তো আপনাদের যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
আর একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা কেমন হলো। তো এটা একটা আর্টিফিশিয়াল ফুল, এটা আপু নিজের হাতে তৈরি করেছে। তো এটা অনেক ধুলোবালি লেগে অনেক ময়লা হয়ে গেছে। তো ম্যাক্স ক্লিন এই লিকুইডটার সাথে এটাকে আমি ধুয়ে নেওয়ার জন্য সরাসরি পুকুরে নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। সবসময় তো ঘরে কাজ করি, তো ভাবলাম আজকে একটু পুকুরে গিয়ে এনজয় করব, আপনাদের সাথেও শেয়ার করব। বলা যায় না, আপনাদের হয়তো চয়েস লেগে যেতে পারে আমার এই ফ্লাওয়ার বেসটা। দেখুন কত ক্লিন হয়েছে। তো এটাকে আমি ধুয়ে রাখলাম। এই গাছটা আপু হোয়াইট সিমেন্টের সাহায্যে অনেক কষ্ট করে নিজে বানিয়ে তারপর আমাকে গিফট দিয়েছেন। তো বুঝতেই পারছেন আমার কাছে কত বড় পাওয়া। এটাকে আমি সব সময় ক্লিন করে রাখি, আর সবসময়ই আমার আপুর কথা মনে হয়। তো অনেক গরম পড়েছিল দিনের বেলা, আমি এটাকে ক্লিন করিনি, বিকেলের দিকে নিয়ে আসছি। একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা, এই জন্য। তো এটাকে আমি আমার টিভি কর্নারে রাখি, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে ক্লিন করে রাখলাম। তো দেখুন কত সুন্দর আবহাওয়া, এটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর ওয়েদার দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।